প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে তোমরা দিনাজপুর বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017 সালে কিছু নৈমিত্তিক সমাধান সমস্যা বের করছো, আমি সেগুলো সমাধান করে দিচ্ছি। প্রথমে দিনাজপুর বোর্ড 2017 সাল। 17তে প্রথমে বলছো 12 নম্বর হচ্ছে কামাল ও লোটাস কারবারের মুনাফা 2:1 অনুপাতে বন্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধনের জের 1 লাখ আর 1,80,000। বছর শেষে নিট লাভ 24,000 টাকা। এখন বলছে কামাল ও লোটাসের প্রারম্ভিক মূলধন কত টাকা। এটা তোমরা দেখবা অংশীদারি শীটে প্রারম্ভিক মূলধন নির্ণয় একটা সূত্র দেওয়া আছে। সেখানে দেওয়া আছে সহপরি মূলধন যোগ উত্তোলন বিয়োগ নিট লাভ বিয়োগ বেতন যদি সমন্বয় করা হয়ে থাকে তবে, আর হচ্ছে বিয়োগ হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন, এরকম একটা সূত্র আছে। ওই সূত্রটা ইউজ করতে হবে। আজকে যেহেতু সহপরি মূলধন আর নিট লাভই আছে, তাহলে সহপরি মূলধনের সাথে থেকে নিট লাভ বিয়োগ করলে কি পাইবা? তুমি প্রারম্ভিক মূলধন পাইবা। তো সমাপনী মূলধন দেওয়া আছে কত? এটা হচ্ছে 12 নম্বর। সমাপনী মূলধন তা দেওয়া আছে 1 লক্ষ আর 1,80,000। আগে নিট লাভ করছিল যোগ, এখন নিট লাভ করবা বিয়োগ। দেখো ওদের নিট লাভ দেওয়া আছে 24,000 আর মূলধন লাভ লোকসান অনুপাত দেওয়া আছে 2:1। 2:1 কত হয়? 3। 3 ভাগের 2, 3 ভাগের 1। তাহলে প্রথম জন যে 24,000 আছে, 24,000 কে 3 দেয়া ভাগ 2 দেয়া গুণ। পরের জন যা আছে 24,000 কে 3 দেয়া ভাগ 1 দেয়া গুণ। তাই 24,000 কে 3 দেয়া ভাগ 2 দেয়া গুণ করলে আসে 16,000। আবার 24,000 কে 3 দেয়া ভাগ 1 দেয়া গুণ করলে আসে 8,000। তাহলে 1 লাখ আর 16 যোগ করলে কত হয়? 1,16,000। আর 1,80,000 আর 8 যোগ করলে কত হয়? 1,88,000। তার মানে এটাই হচ্ছে অ্যানসার। মানে 12 নম্বর হলো কোন নম্বর অ্যানসার? এরপর হচ্ছে 25-26। 25-এ কি বলছে দেখো। রিমিক্রি কোম্পানি লিমিটেড 20 টাকা মূল্যের 50,000 শেয়ার নিবন্ধিত হয়, এটা অনুমোদন পাইছি। কোম্পানি তার মধ্যে 8,500 শেয়ার 2,75,000 টাকার একটি দালান কোঠা ও 1,80,000 টাকার একটি ভূমির বিনিময়ে ইস্যু করে। মানে 2,75,000 টাকা দালান কোঠা আর 1,80,000 টাকা ভূমি কিনে এটার জন্য 8,500 শেয়ার সে ইস্যু করছে। এছাড়াও 5,000 শেয়ার সমমূল্যে ইস্যু করে নগদ অর্থ গ্রহণ করে। এখন চাইছে পরিশোধিত মূলধন কত। দেখো দালান কোঠার ভূমির জন্য সে 8,500 শেয়ার ইস্যু করছে, এটা হচ্ছে 25 নম্বর। 8,500 শেয়ার ইস্যু করছে। আর জনগণের নিকট নগদ টাকা পাওয়ার জন্য 5,000 ইস্যু করছে। তার মানে টোটাল সে ইস্যু করছে কত? 13,500 শেয়ার। 8,500 হলো ভূমি দালান কোঠার লিগে আর 5,000 শেয়ার হলো নগদের লিগে, এই মিলে 13,500 শেয়ার। প্রত্যেকটা 20 টাকা করে, তাহলে 13,500 দাম কত আসে? 2,70,000 টাকা অ্যানসার। মানে 25-এর কম। আর 26 নম্বরে কি বলছে? উদ্ধৃত বলছে সম্পদ পাশে কত দেখাইবা। দেখো ভূমি ও দালান কোঠা কিনছো তুমি 2,75,000 টাকা দিয়ে, ভূমি দালান কোঠা, আর ভূমি কিনছো 1,80,000 টাকা। আর জনগণের 5,000 শেয়ার ইস্যু করছো 20 টাকা করে, মানে 1 লাখ টাকা। এই তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে আসবে 5,55,000 টাকা। মানে হচ্ছে তোমার 26-এর গ নাম্বার অ্যানসার। এবারে 6 নাম্বার। 6 বলছে মেশিনটি নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো কোশ্চেনটা দেখো। প্রাণ কোম্পানি লিমিটেডে 2014 সালে 1 জানুয়ারি তারিখে 5,75,000 টাকা দিয়ে একটি মেশিন কিনছো। তার সাথে মেশিনের সংস্থান ব্যয় করছো 25,000। তাহলে 5,75,000 আর 25 যোগ করলে কত হয়? 6 লাখ টাকা। এবং মেশিনটি আয়ুষ্কাল 5 বছর, আয়ুষ্কাল শেষে ভগ্নাংশের মূল্য হলো 1 লাখ টাকা। আর 2016 সালে 31শে ডিসেম্বর তারিখে 1.5 লাখ টাকায় মেশিনটা বেচছো। ওকে ফাইন। তাহলে 6 লাখ টাকা মেশিনের মূল্য দাঁড়ালো। তাহলে অবচয় কত? অবচয় সূত্র কি? মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। তাহলে 6 লাখ থেকে 1 লাখ গেলে থাকে কত? 5 লাখ। 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 বছরে হলো 1 লাখ টাকা অবচয় হয়। তুমি কয় বছর ইউজ করছো? মেশিনটা কিনছো 2014 সালে। 2014, 15, 16 3 বছর ইউজ করছো। 1 বছর অবচয় যদি 1 লাখ হয়, তাহলে 3 বছর অবচয় দাঁড়ায় কত? 3 লাখ। তুমি মেশিন কিনছো 6 লাখ টাকা দিয়ে, তার মধ্যে অবচয় হয়ে গেছে 3 বছরে 3 লাখ। তাহলে মেশিনের মূল্য দাঁড়াইলো কত? পুস্তক মূল্য দাঁড়াইলো কত? 3 লাখ।
সেই 3 লাখ টাকার জিনিস তুমি 1.5 লাখ টাকায় বেচছো, মানে তোমার আগে বের করলাম কেমনে দেখো, পুরো অঙ্কটা বুঝছো কিনা। মেশিন কিনছি 5,75,000 আর সংস্থাপন করছে 25, এই মিলা মূল্য দাঁড়ালো 6 লাখ। এরপরে অবচয় বের করো, অবচয় বের করার সূত্র কি, এই মোট মূল্য মানে 6 লাখ থেকে ভগ্নাংশের মূল্য 1 লাখ বিয়োগ দিবা, আজকাল 5 দিয়ে ভাগ দিবা। পাইলাম 1 বছর 5 পাইলাম হলো কত, 5 থেকে 1 লাখ গেলে থাকে, 6 থেকে 1 গেলে থাকে কত, 5 লাখ ভাগ 5 মানে 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা কি 1 বছর অবচয়। তুমি ইউজ করছো কয় বছর, 14 15 16 3 বছর ইউজ করছো, তাহলে 1 বছরে 1 লাখ হলে 3 বছরে কত 3 লাখ। মেশিনের মূল্য দাঁড়াইছে 6 লাখ, তার মধ্যে 3 বছর অবচয় গেছে 3 লাখ। 6 থেকে 3 গেলে থাকে কত, 3 লাখ টাকার মেশিন থাকে। আর এই 3 লাখ টাকার মেশিন তুমি কত টাকা বেচছো, 1.5 লাখ, তার মানে ক্ষতি হলো কত 1.5 লাখ, মানে 3 লাখ টাকা জিনিস আমি 1.5 লাখ বেচছি, বাকি 1.5 লাখ টাকা কি হইছে ক্ষতি। ওই ক্ষতিটাকেই বলা হয় নিমজ্জিত ব্যয়, মানে স্থায়ী সম্পদ বিক্রয়িত ক্ষতি মানেই নিমজ্জিত ব্যয়। 15 কোম্পানির মোট লাভ অনুপাত কত। মোট লাভ অনুপাতের সূত্র তো এটা ইজি, এটা তো সমস্যা থাকার কথা না। 15 নাম্বার, মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র কি, উপরে মোট লাভ, নিচে নিট বিক্রয়, সাইডে গুণ 100। মোট লাভ তো কোশ্চেনে দেওয়াই আছে। নিট বিক্রয় সূত্র কি, বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বার্তা। দেখো কি বলছে, তাসফিয়া কোম্পানির বিক্রয় পরিমাণ ছিল 12 লাখ, বিক্রয় হলো 12 লাখ, বিক্রয় ফেরত ছিল 80,000, বিক্রয় বার্তা ছিল 40,000, আর মোট লাভ ছিল 4 লাখ। এবার ক্যালকুলেশন করো, দেখো তো হয় উপরে 4 লাখ আর নিচে 12 লাখ থেকে 1 লাখ 20 বিয়োগ মানে 10 লাখ 80,000। 4 লাখ রে 10 লাখ 80 দিয়া ভাগ 4/100। 37.03% মানে ঘর নম্বর आंसर। এরপরে 22-24, 22 কি বলছে, অংশীদারি চুক্তিতে উত্তোলনের উপরে সুদের কথা যদি না থাকে তাহলে সুদের হার কত, 0। অংশীদারি ক্ষেত্রে যদি উত্তোলনের কোনো সুদের হার না বলে তাহলে উত্তোলনের সুদ ধরতে হবে না, মানে 0%। এরপর হলো 24, চলতি অনুপাতের আদর্শ মান 2:1 বলতে কি বোঝায়, বলতে বোঝায় হলো 1 টাকা চলতি দায় পূরণের জন্য 2 টাকা চলতি সম্পদ থাকতে হবে, মানে হলো ক নাম্বার आंसर, প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ থাকতে হবে। এই হচ্ছে দিনাজপুরের 17 সমস্যার সমাধান। এবার হচ্ছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে হলো 4, উৎপাদন ব্যয় কত। এখানে কি বলছে, নিনি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2015 সালের কিছু খরচাবলী নিম্নরূপ। কাঁচামাল ব্যয় 3 লাখ, প্রত্যক্ষ মজুরি 1.5 লাখ। কাঁচামাল ব্যয় আর প্রত্যক্ষ শ্রম যোগ করলে কি পাই, মুখ হবে। কাঁচামাল 3 লাখ, প্রত্যক্ষ শ্রম 1.5 লাখ, 3 লাখ আর 1.5 লাখ যোগ করলে 4.5 লাখ টাকা মুখ হবে। কারখানা উপরি ব্যয় 50,000, কারখানা উপরি ব্যয় যোগ করলে কি পাইবা, উৎপাদন ব্যয়। তাহলে 3 লাখ 4 লাখ 50 আর 50 যোগ করলে 5 লক্ষ টাকা উৎপাদন ব্যয়, মানে হচ্ছে খ নাম্বার आंसर 4 এর খ। মানে কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করবে মুখ হবে, কারখানা উপরি ব্যয় যোগ করবে উৎপাদন ব্যয়। 20, বিক্রয় 8 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 25%, সমুচিত বিক্রয় 2 লাখ হলে স্থির ব্যয় কত। তো স্থির ব্যয়ের সূত্র ইউজ করবে। স্থির ব্যয়ের সূত্র কি, স্থির ব্যয়ের একটা সূত্র দেখবা হলো সমুচিত বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আছে একটা সূত্র। তাহলে 2 লাখ সমুচিত বিক্রয় কত, 2 লাখ, কন্ট্রিবিউশন মার্জিন কত 25%, 2 লাখের 25% 50,000 টাকা आंसर, মানে ঘ নাম্বার आंसर 20 এর ঘ। এরপর হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বারটা পরে বলতেছি, 24ও পরে বলতেছি। 11 12 5 11 দেখো, বিক্রয় ভ্যাট কত আর 12 হলো নিট ক্রয় কত। দেখি উদ্দীপকটা পড়ি। ভ্যাট সহ পণ্য ক্রয় 1,30,000, ভ্যাট সহ পণ্য বিক্রয় 2,35,000, বিক্রয় ফেরত 4,000, বিক্রয় ভাটা 6,000, ক্রয় ফেরত 5,000, সমন্বয়ে পণ্য উত্তোলন 10,000, অলিখিত বিক্রয়
5000। 11তে চাইছে বিক্রয় ভ্যাট আর 12তে চাইছে নিট ক্রয়। ওকে, এটা হচ্ছে 11 নাম্বার, এটা হচ্ছে 12 নাম্বার। দেখো বিক্রয় দেওয়া আছে 2,35,000, বিয়োগ ফেরত আছে 4,000। 2,35,000 থেকে 4 গেলে যায় কত? 2,31,000। বিয়োগ বারটা, বিক্রয় বারটা আছে 6,000। 2,31,000 থেকে 6 গেলে যায় কত? 2,25,000। যোগ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় আছে 5,000, যোগ করে কত? 2,30,000। আর বলছে ভ্যাট সহ মানে কি? ভ্যাট সহ হলো বললে কি 2,30,000 গুণ 15 ভাগ 115 আসবে হচ্ছে 30,000, বিয়োগ করে 2 লাখ। এবার তোমার কি চাইছে? নিট বিক্রয় হচ্ছে 2 লাখ, কিন্তু নিট বিক্রয় চাই না, চাইছে বিক্রয় ভ্যাট। তাহলে বিক্রয় ভ্যাট হলো 30,000, বিক্রয় ভ্যাট 30,000 মানে গ নাম্বার आंसर। আর 12তে চাইছে হলো নিট ক্রয়, তো ভ্যাট সহ পণ্য ক্রয় কত? ক্রয় হলো 1,30,000, বিয়োগ ক্রয় ফেরত 5,000। 1,30,000 থেকে 5 গেলে থাকে কত? 1,25,000, বিয়োগ পণ্য উত্তোলন 10,000। 1,25,000 থেকে 10 গেলে থাকে কত? 1,15,000। ভ্যাট সহ বলতে কি গুণ 15 ভাগ 115 বিয়োগ ভ্যাট। 1,15,000 কে গুণ দিবা 15 ভাগ দিবা 115, 15,000 টাকা বিয়োগ 1 লাখ। দেওয়াটা বুঝছো না? বুঝো না? আমরা নিট ক্রয় বের করলাম, ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ, পণ্য উত্তোলন থাকলে ওটাও বিয়োগ, এরপর ভ্যাট অন্তর্ভুক্ত আছে গুণ 15 ভাগ 115 সেটাও বিয়োগ। পাইলাম কি? নিট ক্রয় 1 লাখ। 1 লাখ মানে ঘ নাম্বার आंसर 12 ঘ। আর আছে তিনটা, 5, 7, 24। 5 দেখো কি বলছে, যদি যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা হয় তাহলে কি হইব? যদি 10,000 টাকা হয় যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতিটা আমরা কই দিই? কারখানা উপরিব্যয়তে দিই, মানে এটা কারখানা সংক্রান্ত। আর কারখানা উপরিব্যয় যোগ করলে কি পাই? উৎপাদন ব্যয়। যেহেতু যন্ত্রপাতির ব্যয় অবচয় হচ্ছে 10,000, বিধায় এটা আমরা কারখানা উপরিব্যয়তে দিব। আর কারখানা উপরিব্যয়তে দেওয়া মানে কি? উৎপাদন ব্যয় বাড়বে 10,000, এটা রাইট। আর হচ্ছে তোমার মোট কালান্তিক ব্যয় 10,000 টাকা বাড়বে না, কালান্তিক ব্যয়ের কোনো কাহিনী আসবে না। আর মোট পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তনীয় থাকবে না, এটাও থাকবে না। এটা आंसर আছে কত? মোট পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা রাইট হবে। কেন? কারণ আমরা জানি অবচয় কি, শুধু অবচয় বলে কিছু কোনো পদ্ধতি না বললে ওটা কি আমরা ভাবি সরলরৈখিক পদ্ধতি। আর সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় এক হয়, বিধায় যন্ত্রপাতির অবচয় হলো একটা স্থির ব্যয়। তো এখানে বলছে উৎপাদন ব্যয় 10,000 বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ যন্ত্রপাতির অবচয় হলো কারখানা সংক্রান্ত খরচ। আর কারখানা সংক্রান্ত কই যায়? কারখানা উপরিব্যয়তে। আর কারখানা উপরিব্যয় যোগ করলে পাই উৎপাদন ব্যয়, সেখানে উৎপাদন ব্যয় 10,000 টাকা বাড়বে। আর হলো পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে, কারণ কারখানা এই অবচয় কোনো পরিবর্তনশীল নয়, এটা স্থির ব্যয়, যার কারণে পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত থাকবে। বিধায় রোমাংশকে 1 আর 3 মানে হলো খ নম্বর आंसर। এটা হলো 5 গেল। এবার হলো 7 আর 24। 24 নাম্বার দেখো আগে। একটি প্রতিষ্ঠানে বিক্রয় 25,000 একক, স্থির ব্যয় 1 লাখ, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 5টা করে, নিরাপত্তা প্রান্ত একক কত? আর নিরাপত্তা প্রান্ত একক বের করতে হলে আগে সমচ্ছেদ বিক্রয় একক বের করতে হবে। সমচ্ছেদ বিক্রয় একক
এর সূত্র কি? উপরে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়, নিচে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। স্থির ব্যয় কত? 1 লাখ বিয়োগ কন্ট্রিবিউশন মার্জিন হলো 5 টাকা, মানে 20,000 টাকা। সরি, টাকা না, একক, 20,000 একক। এবার হলো সুতরাং নিরাপত্তা প্রান্ত একক। এর সূত্র হলো বিক্রয় একক বিয়োগ সমুচ্ছেদ বিক্রয় একক। তাহলে বিক্রয় একক কোষাটা দেওয়া আছে কত? 25,000 বিয়োগ 20,000, 25 থেকে 20 গেলে যায় কত? 5,000 একক। তোমরা এগুলো সূত্র ইউজ করবা, সূত্র ইউজ করলে তো অঙ্কটি এমনি পারা যায়, জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করো, সূত্রগুলো অ্যাপ্লাই করলে এমনি অঙ্ক করা যায়। তাহলে 24 গেল, 5 গেল, এখন হলো একটাই 7। আলী ও জামিল দুইজন অংশীদার, তাদের মুনাফার অনুপাত ছিল 2:1। তারা বাবুকে 10% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফার নতুন অনুপাত কত হবে? এটা কিন্তু আমি অসংখ্যবার তোমাদের এমনি নরমালি ক্লাসও করাইছিলাম, অংশীদার অঙ্কে সময় করাইছিলাম, অংশীদার নৈমিত্তিকে সময় করাইছিলাম, কিছুদিন আগে নৈমিত্তিকে করাইছিলাম। তো এবং অংশীদার শীটেও এই অঙ্কটা সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে। এখানে কি বলছে? আলী আর জামেল তাদের পুরাতন অনুপাত দেওয়া আছে 2:1। 2:1 মানে কত? 3-2, 3-1। আর বাবু আইছে নতুন অংশীদার। বাবুর অনুপাত কত? বাবুর অনুপাত বলছে 10%। 10% মানে কি? উপরে 10 নিচে 100, মানে একটা করে শূন্য কেটে দিলে ও হলো 10/1 অংশ মুনাফা পায়। মানে বাবু পায় 10%। 10% মানে কি? উপরে 10 নিচে 100, তো একটা করে শূন্য কেটে দিলাম, মানে 10/1 ভাগ, মানে মুনাফা যা হবে তার 10/1 ভাগ পাবে বাবু। যদি বাবু 10/1 পায়, তাহলে বাকি ওরা মানে বাকি যে দুইজন আছে, বাকি দুইজন পাইবো কত? 10/9। তাহলে বাকি দুইজন নাম কি? আলী আর জামিল। আলী পাইবো এই 10/9 এর 3/2 অংশ, মানে অবশিষ্ট অংশের সাথে তুমি কি করবা? পুরো অনুপাতটা গুণ করবা, উপরে উপরে গুণ 18, নিচে নিচে গুণ 30। আবার জামিল 10/9 এর 3/1, 9 কে 9, 3×10 30। এখন অগত 30 আছে হর, কিন্তু অত 30 নাই। এখন হর 30 বানাইতে গেলে কি করবা? উপরে নিচে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে মিলে গেল। তাহলে রইল কত? 18:9:3। দেখো 3 দিয়ে কাটা যায়, 3 6 18, 3 থেকে 3, 3 থেকে 9, 3 একে 3, তাহলে 6:3:1। এটাই হলো অ্যান্সার, মানে ক নাম্বার অ্যান্সার, 7 ক। তোমাদের নৈমিত্তিকগুলো এগুলোই ছিল। তার সাথে আমি আরেকটু বলি, সেটা হলো তোমাদের গতকালকে যেটা আলোচনা করছিলাম, গতকালকে 3টা নৈমিত্তিক একটু ভুল বলছিলাম, সেই 3টা নৈমিত্তিক একটু কারেকশন করে দিচ্ছি। রাজশাহী বোর্ড 2017 19 নাম্বার। এখানে বলছে কোম্পানি নগদান হিসাব শেয়ার ইস্যু বাবদ কত টাকা ডেবিট করবে? শেয়ার ইস্যু বাবদ কত টাকা ডেবিট করবে? আমি বলছিলাম হলো বোধহয় 20,21,600। এটা আসলে 20,21,600 টাকাই হবে। ওরা অ্যান্সারে আছে 19,44,000, কিন্তু 19,44,000 এই কারণে হবে না, কারণ প্রাথমিক অবস্থায় যদি আমি যদি আমি জাবেদে ধরি 19,21,600 হয়, কিন্তু যদি আমি খাঁটি টাকাটা ধরতে চাই তাহলে হয় 19,44,000। সেই দৃষ্টিকোণ থেকে খ নাম্বার অ্যান্সারটা হবে।
তো এটা যেটা করবা এইভাবে করবা, এটা 19 নম্বরে তাহলে খ নম্বরে অ্যানসার দিবা। 19 নম্বর হলো অনুমোদন পাইছে হলো 30,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে, মানে 30 লক্ষ টাকা। আর ইস্যু করছ অভিহিত শেয়ারের 60%, মানে 30,000 60%, মানে 18,000 শেয়ার ইস্যু করছ। আর পাইছ হলো শেয়ার প্রতি যা আছে তার 8% অধিক হারে, মানে বেশি, তার মানে হলো 108 গুণ করলে হয় হলো গিয়া তোমার 19,44,000। এটাই দিবা অ্যানসার, খ নাম্বার অ্যানসার। কেন? কারণ হচ্ছে ওই যে আমি আরেকটা ধাপ করছিলাম, অতিরিক্ত যেটা পাইছিলাম ওটা করছিলাম, কিন্তু অতিরিক্ত যেটা পাইছি ওটা তো ফেরতই দিয়েছি, এটা খাঁটি টাকাটাই হলো এটা। কারণ আমি আগেই বলছিলাম বেশি পাইলে আমরা নিব না, যেটা কম ছোট সেটাই আমরা নিব, এটাই আমরা নিব 19,44,000। আর হলো 22-23 দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড 2017-22। দেখো এখানে কাঁচামাল বেড়ে দেওয়া আছে কত? 60,000 যোগ মজুরি 40,000, 60 আর 40 যোগ করলে কত হয়? 1 লাখ টাকা মুখ হবে। যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয় কি বলছে? মজুরির 80%, মজুরি হলো 40,000, এর 80% করবা 4,32,000, যোগ করা হয় 1,32,000, এটা হচ্ছে উৎপাদন ব্যয়। এরপর হলো যোগ প্রশাসনিক ও বিক্রয় ব্যয়। কি বলছে? উপরি ব্যয় 50%, উপরি ব্যয় কত? 32,000, এর 50% মানে 16,000, 32 আর 16 যোগ করলে কত হয়? 1,48,000 টাকা, এটা হচ্ছে মোট ব্যয়। এবার যোগ মুনাফা, মুনাফা যোগ করলে কি পাবো? সুতরাং বিক্রয় মূল্য পাবো। এখন এটার জন্য তুমি যেটা করো, উৎপাদন একক বের করবা, কারণ যতটুকু উৎপাদন করছি তত দেওয়া ভাগ হবে। উৎপাদন এককের সূত্র কি? বিক্রয় যোগ সমাপনী একক বিয়োগ প্রারম্ভিক একক। তাহলে বিক্রয় কত? 170 যোগ সমাপনী 80 বিয়োগ প্রারম্ভিক 50, যোগ করলে হয় 200 একক। এই হলো একটা গেল, উৎপাদন একক বের করলাম। আর 2 নাম্বার হচ্ছে তোমার বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপরে কত? বুঝে সূত্র ইউজ করতে হবে, 100 গুণ শতকরা হার, বিক্রয় থেকে ক্রয় আইতে গেলে কি করতে হয়? বিয়োগ 100 বিয়োগ শতকরা হার। তাহলে 20% বলছে, 100 গুণ 20, 100 বিয়োগ 20, তাই 2000 ভাগ 80 মানে হলো 25%। এই 1,48,000 টাকা হচ্ছে মোট ব্যয়, এর 25% করবা। 37,000 যোগ করবা 1,85,000, এটা হলো খাঁটি বিক্রয়। দেখো এতটুকু বুঝছো কিনা? কাঁচামাল দেওয়া আছে 60,000, যোগ মজুরি দেওয়া আছে 40,000, যোগ করলে মুখ্য হবে 1 লাখ। তার সাথে কারখানা উপরি ব্যয় ওই মজুরির 80%, মানে 40,000 80% 32,000, যোগ করলে 1,32,000 টাকা উৎপাদন ব্যয়। এরপর যোগ প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, ওই উপরি ব্যয় যা তার 50% হলো তোমার প্রশাসনিক ব্যয়, তাই 32 এর 50% হলো 16,000, যোগ করা মোট ব্যয় 1,48,000। এবার মুনাফা কি? বিক্রয় মূল্যের 20%, তাহলে মোট ব্যয়ের উপরে কয় পার্সেন্ট? 25% করলাম, 1,48,000 25%, 37,000, যোগ করলে বিক্রয়। এবার একটার জন্য কত? 1,85,000 কয়টা উৎপাদন করছে? 200টার জন্য, তাহলে একটার জন্য কত? 1,85,000 ভাগ 200, তার মানে অ্যানসার হচ্ছে 925 টাকা। 925 টাকা মানে তোমার 22 নাম্বার হলো খ নাম্বার অ্যানসার।
আর 23 বলছে কি একক প্রতি বিক্রয় মূল্য 992 টাকা নির্ধারণ হলে উৎপাদন ব্যয়ের উপর মুনাফার হার কত। এখন দেখো মুনাফা আগে বের করবা, মুনাফা বের করবা কেমনে, বিক্রয় বিয়োগ মোট ব্যয়, এটা হলো 23। তোমার বিক্রয় এক এককে কয় টাকা, 962 টাকা, তাহলে তোমার কত একক, 200 একক। আর মোট ব্যয় দেওয়া আছে কত, 1,48,000। 962 গুণ 200 আসলে 1,92,400 বিয়োগ 1,48,000, 44,400 টাকা। এটা হচ্ছে তোমার মুনাফা। এবার প্রশ্নে কি বলছে, উৎপাদন ব্যয়ের উপর, উৎপাদন ব্যয়ের উপর, তার মানে উৎপাদন ব্যয় নিচে 1,32,000, মুনাফা শতকরা হার, মুনাফা উপরে 44,400, 4 গুণ 100, 44,400 কে 1,32,000 দিয়ে ভাগ 4 গুণ 100, মানে 33.64%। এটা অ্যাকুরেট কোন आंसर নাই, বিদায় 30 নাম্বার आंसर দেওয়া যেতে পারে 30%, ঘর নাম্বার आंसर দেওয়া যেতে পারে 30%। এই হচ্ছে তোমাদের অঙ্ক এবং নৈতিকের কি। এখন তোমাদের ছিল কত, দিনাজপুর আর হলো কুমিল্লা, কালকে চট্টগ্রাম সিলেট 2017, এই দুইটা, চট্টগ্রাম আর সিলেট 2017, এই দুইটা পাশে নৈতিক করে দেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।